এরপর প্রশ্ন হলো, আমার বড় বোনের ছেলে সন্তান হয় না, ছেলে সন্তান পাওয়ার কি কোনো কাজ বা আমল আছে? যাদের সন্তান হয় না, এই নিঃসন্তান হওয়া মানুষগুলো, তাদের জন্য কোরআনের আলোকে দুটি আমলের কথা আমরা বলতে পারি। নাম্বার এক, তারা বেশি বেশি ইস্তিগফার করবেন আল্লাহর কাছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইহি ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনত। সাইয়্যিদুল ইস্তিগফার যে কোনো ইস্তিগফার হতে পারে, বাংলায়ও বলতে পারেন, আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আমি আপনার দিকে রুজু করি, আপনার দিকে ধাবিত হই, আমি শয়তানের কথা শুনবো না, আল্লাহ আপনার আনুগত্য করবো। ইস্তিগফার করবে যারা, ইস্তিগফার করবে আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দিয়ে সমৃদ্ধ করবেন। সূরা নূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, আল্লাহর নবী তার উম্মতদেরকে নির্দেশ করতেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এতে আছে যে নূহ আলাইহিস সালাম তার জাতিকে নির্দেশ করেছেন যে ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, কারণ তিনি ক্ষমা প্রার্থনা করলে ক্ষমাশীল, ক্ষমা করবেন। এবং এর পাশাপাশি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে উপকারী বৃষ্টি নাজিল করবেন, মুষলধারে বৃষ্টি আল্লাহ তাআলা নাজিল করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সম্পদ এবং সন্তান দান করে তোমাদেরকে আল্লাহ সমৃদ্ধ করবেন। তাহলে বোঝা গেল সন্তান না হওয়ার সমস্যা দূর হবে। নিঃসন্তান মা দম্পতিকে আল্লাহ তাআলা সন্তান দান করবেন। দম্পতি উভয়ে, স্বামী স্ত্রী উভয় যদি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করতে থাকে, রাত দিন অগণিতবার, সুন্দরভাবে তাড়াহুড়া না করে ধীরস্থিরতার সাথে আল্লাহর কাছে ইস্তিগফারের আমল করবে। এক। দ্বিতীয়ত, কোরআনে আল্লাহ তাআলা দুইজন নবীর কথা উল্লেখ করেছেন, একজন হলেন জাকারিয়া আলাইহিস সালাম, আরেকজন হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই দুইজন নবীকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন এবং বার্ধক্যে যখন সন্তান হওয়ার কথা নয়, তখন আল্লাহ তাআলা অলৌকিকভাবে সন্তান দিয়েছেন। দুনিয়ার স্বাভাবিক সিস্টেমের বাইরে তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, বিশেষ দোয়া। জাকারিয়া আলাইহিস সালামকে দিয়েছেন সন্তান, তার নাম হলো ইয়াহিয়া। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, তার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম, যার বংশে জন্ম নিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা কি দোয়া করে আল্লাহর কাছে সন্তান পেয়েছেন? সে দোয়া কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। আল্লাহ এমন নেক সন্তান দিলেন, তার ঘরে তার বংশেই জন্ম নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া পড়ব, রব্বি হাবলি মিনাস সালিহিন। এছাড়া জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমাকে আপনি একাকী রেখে দিবেন না, আপনি সর্বোত্তম ওয়ারিস দাতা, বা আপনি সর্বোত্তম ওয়ারিস। অতএব এই দোয়া আমরা পড়তে পারি, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। জাকারিয়া আলাইহিস সালাম আরো আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। তো এই দোয়াগুলো আমরা বিশেষ করে পাঠ করব, ঠিক আছে তো ইনশাআল্লাহ।